হ্যালো এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সুন্দর মিষ্টি রেসিপি, আর সেটা হলো মালাই লাড্ডু। খুবই কম উপকরণ দিয়ে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে এই মালাই লাড্ডু। তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। তাহলে চলো তোমরাও দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এই মালাই লাড্ডু। প্রথমেই আমি একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে এখন ফুটতে দেব, আর এই দুধটা আমি কিন্তু প্রথমেই ছানা বানিয়ে নেব। ততক্ষণে ওদিকে দুধটা গরম হচ্ছে, আর এদিকে আমি একটা বাটিতে দেখো একটুখানি কেশর নিয়ে নেব, মানে ওই 1 পিঞ্চ কেশর নিয়ে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য একটু দুধ। তারপর কেশরের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এইটার কাজ কিন্তু একদম শেষে, যেহেতু মানে কেশরের রঙটা আনানোর জন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। এবার এদিকে দেখো দুধটা ভালোই ফুটে উঠেছে, তো এবার ছানাটা কাটিয়ে নেব। তার জন্য 2টো পাতিলেবু আমি আগে থেকে রস করে নিয়েছিলাম, তো সেটাই অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। লেবু ছাড়াও কিন্তু তোমরা ভিনিগার দিয়েও ছানাটা কাটাতে পারো, আর সেক্ষেত্রে যত চামচ ভিনিগার নেবে তত চামচ কিন্তু একটু জল মিশিয়ে নেবে। ধরো 2 চামচ ভিনিগার নিলে 2 চামচ তার সঙ্গে জল মিশিয়ে ছানাটা কাটাবে। তো এবার ছানাটাকে ছেঁকে নেব, আর সেই জন্য দেখো একটা বাটির ওপরে একটা কাপড় এভাবে পেতে নিয়েছি, এর ওপরেই আমি ছানাটা ছেঁকে নেব। তো ছানাটা এখানে দেখো আমার ছাকা হয়ে গেছে, কিন্তু এইবার এটা একটু ধুয়ে নেব। যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি, তো একটুখানি টক ভাব থাকে, তো একটু ঠান্ডা জল দিয়ে অল্প করে একটু ধুয়ে নেব। তারপর যখন ভালোভাবে ছানাটা ধোয়া হয়ে যাবে, তারপর আবার কাপড়টাকে একটু আস্তে আস্তে নিগড়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর এভাবেই বাটিতে এটা রেখে দেবো। ছানাটাতে যদি একটু এক্সট্রা জল থাকে সেটাও বেরিয়ে যাবে। তো এখানে দেখো আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আগে ডিরেক্ট দুধটা আগে দিলাম না। তারপর এতে দিয়ে দিলাম 800 গ্রাম মতো দুধ। দুধটা ওদিকে গরম হচ্ছে, আর ততক্ষণে একটা ডিশে দেখো আমি ছানাটা এভাবে ঢেলে নিয়েছি, আর হাতের তালু দিয়ে এভাবে আলতো হাতে একটু ডলে নিতে হবে, একটু নরম করে নিতে হবে ছানাটাকে। এই দেখো এখন কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। তো এখন এটাকে সাইডে রেখে দেবো। ওদিকে দুধটাও ফুটে উঠেছে, আমি চলে যাব আবার ওই দিকে। তো এইভাবে দেখো বারবার এটাকে নেড়ে যেতে হবে যাতে তলাটা না লেগে যায়। আর এই প্রসেসটাই একটু সময় সাপেক্ষ, একটু মানে ধৈর্য ধরে এটা করতে হবে। আর দুধটা বেশ গাঢ় হয়ে এলে তখন কিন্তু আমি ছানাটা মেশাবো, তার আগে নয়। তো এখন দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এইবার আমি ওই ছানাটাকে মিশিয়ে দেবো। ছানাটা দেওয়ার পর তারপর দুধের সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব, আর বারবার করে কিন্তু নেড়ে যেতে হবে। আর খুব খেয়াল রাখতে হবে যে তলাটা যাতে না ধরে যায়। এই সময় বেশি মানে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা দুধটা অনেকটাই কমে এসছে, তো আর তার মধ্যে ছানাটা পড়লো। তো যাই হোক, এবার আমি এতে দিয়ে দিলাম 1 কাপ মতো কনডেন্সড মিল্ক। তো তোমরা এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। আবার এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপর এতে আমি দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। তারপর আবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1 চামচ মতো কেওড়া ওয়াটার। তারপর এটাও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে আরেকটু গাঢ় হতে দিতে হবে, এখনও দেখো একটু পাতলা আছে। তো এটা গাঢ় না হলে কিন্তু সন্দেশ একদমই পাক খাবে না। এখন দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে, তো এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেবো। তারপর এটাকে একটা ডিশে ঢেলে নেব। তো এখানে সন্দেশটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আর একটা ডিশ নিয়ে নিলাম, আর নিয়েছি ঘি। তো হাতে একটুখানি অল্প করে ঘি মাখিয়ে নেব, তাহলে এরকমভাবে গোল গোল করে লাড্ডু বানাতে সুবিধা হবে। তো দেখো এইভাবেই একটা একটা করে অল্প অল্প করে সন্দেশ নিয়ে বানিয়ে নেব লাড্ডুগুলো।
এখানে দেখো প্রত্যেকটা লাড্ডু এভাবেই তৈরি করে নিয়েছি। আর যে দুধ আর কেশরের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে আঙুলে নিয়ে নিয়ে প্রত্যেকটা লাড্ডুর এই মাথার ওপর একটু একটু করে লাগিয়ে দিতে হবে। এতে মালাই লাড্ডুটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এই দেখো সবকটাতে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম এভাবেই। ব্যাস তৈরি হয়ে গেল মালাই লাড্ডু। তো তোমরা দেখে নিলে কতটা সহজ বানানো বাড়িতেই এই মালাই লাড্ডু। তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।